আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্তাবা, মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। বলে সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে কোরআন থেকে কোরআনের বঙ্গ অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। তো আমরা ইতিমধ্যে 3টি পর্ব অতিবাহিত করে ফেলেছি এবং আমরা সূরা বাকারার কিছু কিছু জানার চেষ্টা করছি। তো আমরা এই পর্বে সূরা বাকারা থেকে কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করব। আসলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কক্ষপথ, গতিপথ আছে বা থাকে, এবং সেই বস্তুটা বা সেই জিনিসটা সেই কক্ষপথে বিচরণ করে। আর যদি কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে তার ধ্বংসটা অনিবার্য। যেমন আমরা উদাহরণস্বরূপ বলে থাকি যে রাস্তায় যে গাড়িটা চলে, এই গাড়িটা যদি রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে খাদে পড়ে সেক্ষেত্রে কি এই গাড়িটার কি ধ্বংস অনিবার্য। তো আসলে মুসলমানদের জন্য একটা গতিপথ আছে, একটা পথ নিদর্শক আছে, সেটা হলো আল কোরআন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, এবং মৃত্যু শয্যায় যখন মৃত্যুবরণ হবে এমন সময় আল্লাহ রাসূল স্পষ্টভাবে বার্তা দিয়ে গেছেন যে আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি যদি এই 2টি জিনিসকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে বলে সে দুনিয়াতেও সফল হবে এবং আখিরাতেও সফল হবে। আর সেটা হলো আল কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত কোরআন অনুযায়ী জীবনকে সাজানো, গোছানো, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা। আমরা যদি দুনিয়াতে কোরআনের পক্ষে থাকি, কোরআনকে অনুসরণ করি, কোরআন অনুযায়ী জীবনকে সাজাই, তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সুখ শান্তি আর সফলতা দান করবেন এবং আখিরাতেও সুখ শান্তি আর সফলতা দান করবেন। এই জন্য আমরা যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে যারা ন্যূনতম কিছু শিক্ষা গ্রহণ করতে চাই বা আমাদের উদ্দেশ্য ভালো আছে, তো আমরা এই সকল ভিডিও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেখান থেকে দিনের ব্যাপারে সামান্যতম হলেও কিছু শিক্ষা কিছু আছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা আল বাকারার 13 নম্বর আয়াত থেকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুশ সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। অর্থাৎ আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি ঈমান আনবো যেমন নির্বোধেরা ঈমান এনেছে। জেনে রাখো নিশ্চয় তারাই নির্বোধ আর তারা কিছুই জানে না। অর্থাৎ ওই মুনাফিকরা সেই সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে অজ্ঞ, মূর্খ বা নির্বোধ বলেছে, যারা আল্লাহর রাস্তায় জ্ঞান এবং জান এবং মাল কোরবানি করতে কোনো দ্বিধা করেননি। আর বর্তমানের মুনাফিকরা বোঝাতে চায় যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ধন থেকেই বঞ্চিত ছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। মহান আল্লাহ তাআলা অতীত এবং বর্তমান উভয় কালের মুনাফিকদের কথা খণ্ডন করে বলেন, উচ্চতর অভীষ্ট লাভের জন্য পার্থিব স্বার্থসমূহ কোরবানি দেওয়া অজ্ঞতা নয়, বরং তাই প্রকৃত বুদ্ধিমত্তা এবং সৌভাগ্যের কাজ। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তো এই সৌভাগ্যেরও প্রমাণ প্রস্তুত করেছেন। আর এই জন্যই তারা কেবল পাক্কা মুমিনই নন, বরং তারা হলেন অপরের ঈমান নির্ণায়ক মাপকাঠি এবং কুষ্টি পাথর। এখন তো ঈমান তারাই গণ্য হবে যে তাদের মতো ঈমান আনবে। তোমরা যেরূপ বিশ্বাস করেছ, তারা যদি সেইরূপ বিশ্বাস করে তাহলে নিশ্চয় তারা সুপথ পাবে। সূরা বাকারার 137 নম্বর আয়াত। পরিষ্কার কথা যে নগদ অর্জিত হয় এমন লাভের জন্য যা দেরিতে বা পরে অর্জিত হয় এমন লাভের প্রতি ভ্রুক্ষেপ না করা। আখিরাতের স্থায়ী ও চিরন্তন জীবনের তুলনায়
দুনিয়ার ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল জীবনকে প্রাধান্য দেওয়া এবং আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভয় করা হলো অত্যাধিক নির্বুদ্ধতা। আর এই নির্বুদ্ধিতার পরিচয় মুনাফিকরা দিয়ে এক বাস্তব সত্য থেকে অজ্ঞই রয়ে গেছে। তারপরে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। অর্থাৎ আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাসকারী। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা শয়তান দল বলতে কুরাইশ এবং ইয়াহুদীদের সেই দলপতিদেরকে বোঝানো হয়েছে যাদের ইশারা ও ইঙ্গিতে তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতো, অথবা মুনাফিকদের দলপতিদেরকে বোঝানো হয়েছে। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। অর্থাৎ আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। এই আয়াতে আল্লাহ তাআলা তাদের সাথে পরিহাস করেন। এর একটি অর্থ হলো যেভাবে তারা মুসলিমদের সাথে উপহাস এবং বিদ্রূপমূলক কার্যকলাপ করে, আল্লাহ তাআলাও তাদের সাথে অনুরূপ কার্যকলাপ করে তাদেরকে লাঞ্ছিত এবং অপদস্থ করেন। এটাকে ভাষাগত ব্যবহারে পরিহাস বলা হলেও প্রকৃতপক্ষে তা পরিহাস নয়, বরং তা আসলে তাদের পরিহাস কর্মের শাস্তি। যেমন বন্দের প্রতিফল তো অনুরূপ বন্দই। সূরা শুরা আয়াত 40। এই আয়াতে মন্দের প্রতিফলকে মন্দ বলা হয়েছে, অথচ তা মন্দ নয়, বরং তা একটি বৈধ কাজ। তদনুরূপ নিশ্চয় মুনাফিক অর্থাৎ কপট ব্যক্তিরা আল্লাহকে প্রতারিত করতে চায়, বস্তুত তিনিও তাদেরকে প্রতারিত করে থাকেন। সূরা নিসা আয়াত 142। অতঃপর তারা ষড়যন্ত্র করল এবং আল্লাহ কৌশল প্রয়োগ করলেন। সূরা আলে ইমরান 54 নম্বর আয়াত প্রভৃতি আয়াতসমূহে অনুরূপ এসেছে। এর দ্বিতীয় অর্থ হলো কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাহাদের সাথে উপহাস করবেন, যেমন সূরা হাদীদের 13 নম্বর আয়াতে এর পরিষ্কার বর্ণনা রয়েছে। 16 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা আল্লাযীনা ইসতারাউয যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। অর্থাৎ এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে পথ ভ্রষ্টতা ক্রয় করেছেন, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। এখানে ব্যবসা বলতে সৎপথ ছেড়ে ভ্রষ্টতার পথ গ্রহণ করাকে বোঝানো হয়েছে, যা আসলেই লোকসানমূলক কারবার। মুনাফিকরা মুনাফিকের পোশাক পরে এই ক্ষতিকর ব্যবসা করেছে, তবে এই ক্ষতি হলো আখিরাতের ক্ষতি। আর এটা কোনো জরুরি নয় যে এই ক্ষতির জ্ঞান তাদের দুনিয়াতে লাভ হবে, বরং দুনিয়াতে তো এই মুনাফিকের কারণে তাদের যে নগদ লাভ হতো তাতে তারা বড়ই আনন্দ বোধ করত এবং এরই ভিত্তিতে তারা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করত, আর মুসলিমদের ভাবত আজ্ঞবর্গ মূর্খ বেকুফ। 17 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন মাসালুহুম কামাসালিল্লাযীনা ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন। অর্থাৎ তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করলো, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবাগণ এর অর্থ এই বর্ণনা করেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গমন করলেন তখন কিছু লোক ইসলাম গ্রহণ করেন, কিন্তু তারা 70 আবার মুনাফিক হয়ে যায়। তাদের দৃষ্টান্ত সেই লোকের মতো যে অন্ধকারে ছিল, তারপর সে বাতি জ্বালানোর ফলে তার চতুর্দিক আলোকিত হয়ে গেল এবং উপকারী এবং অপকারী জিনিস তার সামনে পরিষ্কার হয়ে গেল। হঠাৎ সে বাতি নিভে গেল এবং পুনরায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এই অবস্থা হলো মুনাফিকদের। প্রথমে তারা শিরকে অন্ধকারে ডুবেছিল, তারপর মুসলিম হয়ে আলোয় আসে, হালাল হারাম এবং ভালো মন্দ জেনে যায়, অতঃপর তারা আবার কুফরি এবং নিফাকের দিকে ফিরে যায়, ফলে সমস্ত আলো নিভে যায়।
তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুম উম্মুম ফাহুম লা ইয়ারজিউন, অর্থাৎ তারা বধির এবং অন্ধ, সুতরাং তারা কি ফিরবে না, অর্থাৎ তারা আলোর দিকে আসবে না, হেদায়েতের দিকে আসবে না, কেননা কি তারা অন্ধ হয়ে গেছে। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলেন আও কাসাইয়্যিবি মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারকুন ইয়াজালুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইখি হাযারাল মাউতি আল্লাহু মহিতুম বিল কাফিরিন, অর্থাৎ কিংবা আকাশের ঘর্ষণ মুখর মেঘের ন্যায় যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি এবং বিদ্যুৎ চমক, বজ্রের গর্জনে তারা মৃত্যুকে ভয় পায়, তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে, আর আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করে আছেন। পরায়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারুহুম কুল্লামা আদাআহুম মাসাউ ফিহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়, যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে, আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে, আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ এবং চোখ সমূহ নিয়ে নিতেন, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এখানে মুনাফিকদের অপর আরও এক দলের কথা বলা হচ্ছে, যাদের সামনে কখনো সত্য পরিষ্কার হয়ে যায়, আবার কখনো তারা এ ব্যাপারে সন্দেহ সংশয়ের মধ্যে নিমজ্জিত থাকে। কাজেই তাদের সন্দিগ্ধ ও সংশয় অন্তর হলো সেই বৃষ্টির ন্যায় যা অন্ধকারে বর্ষিত হয়, এর গর্জন এবং চমকে তাদের অন্তর ভয়ে ভীত হয়ে পড়ে, এমনকি ভয়ের কারণে নিজেদের আঙ্গুলগুলো কানের মধ্যে গুঁজে দেয়। কিন্তু এই ব্যবস্থাপনা এবং ভয় ভীতি তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারে না, কেননা তারা আল্লাহর বেষ্টনীর মধ্যে থেকে বের হতে পারবে না। কখনো সত্যের কিরণ তাদের উপর পড়লে তারা তার প্রতি ঝুঁকে পড়ে, কিন্তু আবার যখন ইসলাম এবং মুসলিমদের উপর কঠিন সময় আসে তখন তারা উদ্ভ্রান্ত এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। ইবনে কাসির মুনাফিকদের এই দল শেষ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব এবং সন্দেহ সংশয়ের শিকার হয়ে সত্য গ্রহণ করা থেকে বঞ্চিত থেকে যায়। 2 নম্বর, এখানে এই ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে তার প্রদত্ত সমস্ত যোগ্যতা ছিনিয়ে নিতে পারেন, কাজেই মানুষের উচিত মহান আল্লাহর অনুগত্য করা থেকে দূরে এবং তার পাকড়াও থেকে নির্ভয় না থাকা। তো যতটুকু তেলাওয়াত করা হলো, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।